আমরা গণ অভ্যুত্থানের পরপরই রাজনৈতিক দল তৈরি করি নাই। রাজনৈতিক দল তৈরি করাটা আমাদের উদ্দেশ্য ছিল না। জাতীয় নাগরিক পার্টি আসলে আমাদের কেন করা লাগবে তারা খুবই স্পষ্টভাবে বলেছে। আমরা গণ অভ্যুত্থানের পরপরই রাজনৈতিক দল তৈরি করি নাই। রাজনৈতিক দল তৈরি করাটা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা ছাত্র রাজনীতিতেই ছিলাম এবং আমাদের কাছে মনে হয়েছে যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী তারা মিলে সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করবে। কিন্তু একটা পর্যায়ে যখন আমরা বুঝতে পারছিলাম যে আমাদের দাবি আর হয়তো রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের দাবিটা ভিন্ন, তখন আমাদেরকে মনে হলো যে আমাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে এবং এই দাবিগুলোকে রাজনৈতিকভাবেই নিয়ে আসতে হবে। সেই প্রেক্ষিতেই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয় এবং জাতীয় নাগরিক পার্টি আসলে যত না রাজনৈতিক দল তার থেকেও বেশি এটি একটি গণ আন্দোলন। কারণ আমরা মনে করি গণ অভ্যুত্থানের পরে এই দাবিগুলোকে বাস্তবায়ন করার জন্য আসলে একটা গণ আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে। ফলে আমরা নাগরিক পার্টি এখন সেই গণ আন্দোলনের ধারাবাহিকতাতেই আছি। আমরা নতুন সংবিধানের দাবি জানিয়েছি এবং গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। কারণ আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের পরে আমরা যদি বাংলাদেশে একটা টেকসই সংস্কার করতে চাই, পরিবর্তন করতে চাই, সেটার জন্য আসলে সংবিধান সংস্কার বা নতুন সংবিধান যেটাই করি এটা গণপরিষদ নির্বাচন প্রয়োজন। জনগণের ম্যান্ডেট আসলে সেখানে প্রয়োজন। নাহলে এর আগে বাংলাদেশে বহুবার সংবিধান সংশোধন হয়েছে, এই সংশোধনী কোনোটাই টেকসই আসলে হয়নি। ফলে টেকসই সংস্কারের জন্য আমাদেরকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সেই পরিবর্তনটি করতে হবে। দ্বিতীয়ত আমরা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর কথা বলছি এবং আমরা আমাদের জুলাই পদযাত্রা শেষে আমরা 24 দফা ইস্তেহারও দিয়েছি। যে ইস্তেহারে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর ধরে ধরে আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলোর কথা বলেছি।